আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কম্পিউটার অপারেশন লেভেল 3 এর মান্থলি বাজেট ট্র্যাকার জবটি করব। এটা এক্সেলের মাধ্যমে আমাদের করতে হবে। তো এখানে আমাদের জবের কিছু কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশন অনুযায়ী আমরা সম্পূর্ণ কাজটা করব। তো এখানে আমাদের একটা ডেমো দেওয়া আছে। তো চলুন আমরা আমাদের কাজটা শুরু করি। তো প্রথমত আমি এখানে একটা এক্সেলের শীট নিয়েছি। এখানে আমি কাজ দ্রুত করার জন্য এগুলো আগে থেকেই করে রাখছি, আশা করছি এগুলো আপনারা পারবেন। তো এখানে দেখেন ডেটের জন্য একটা কন্ডিশন দিয়ে রাখছি আমাদের। তো আমরা চেক করে দেখি ডেটের কন্ডিশনটা আসলে কি। তো এখানে বলছে কি ডেট ফরম্যাট, ইউজ ডেট ফরম্যাট অ্যাজ ডিডি হাইফেন এমএম হাইফেন ওয়াই। ওকে, তো ডেটের জন্য আমাদের একটা ফরম্যাট দিতে বলছে, তো আমরা এটা করব। তো তার আগে আমরা এখান থেকে দেখে আসি 1/7/2025, 7/1/2025, 2025 এটা দেওয়া আছে। তো এইটা আমরা যদি ফিলিং করি তাহলে আমাদের ডেটটা চলে আসবে। তো এখানে আমাদের 9 তারিখ পর্যন্ত ডেট দেওয়া আছে। তো এইটা দেখেন অন্য একটি ফরম্যাটে আছে। ওকে, তো এটাকে আমরা হচ্ছে আমাদের এই যে এখানে যে ফরম্যাটটা দিতে বলছে, এখানে দেখেন হচ্ছে আমাদের ফরম্যাটটা বলছে ডিডি হাইফেন এমএম হাইফেন ওয়াই। তো এটাকে আমরা ঠিক করে নেব। তো আমাদের এই লেখা এই ডেটগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেখেন এখানে ডেটের পাশে যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করলেও হবে, অথবা এখানে দেখেন এই যে একটা অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করলেও আপনি হচ্ছে ডেটের ফরম্যাটে চলে আসতে পারবেন। দেন এখান থেকে আমরা কি করব, কাস্টমে যাব। কাস্টমে যাওয়ার পর এখানে আমাদের দেখেন টাইপটা দেওয়া আছে এম হাইফেন ডি হাইফেন ওয়াই। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ফরম্যাটটা দিয়ে দেব। এখানে ডিডি হাইফেন এমএম হাইফেন ওয়াই। তো এখানে আমরা কি লিখব, ডিডি হাইফেন এমএম হাইফেন ওয়াই, ওয়াই, চারটা ওয়াই। ওকে, তাহলে আমাদের ডেট ফরম্যাটটা দেখেন আমাদের এই কন্ডিশন অনুযায়ী হয়ে গেল। এবার এখানে ক্যাটাগরিতে কি বলছে, অ্যাপ্লাই ডেটা ভ্যালিডেশন ফর ক্যাটাগরি নেমস আদার দেন ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট, entertainment will not be allowed. Use custom rule, don't use list rule। অর্থাৎ আমাদের এখানে কোনো লিস্ট ব্যবহার করা যাবে না, কিন্তু আমাদের এই যে এই কন্ডিশনে দেখেন এই যে আমাদের এখানে যে ডাটাগুলো এই ক্যাটাগরির কিছু নাম দেওয়া আছে, এর বাইরে কোনো ডাটা আমরা ক্যাটাগরি নেমের জায়গায় এন্ট্রিও করতে পারবো না। তো এখানে লিস্ট বাদে আমাদের এই কাজটা করতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা হচ্ছে ডাটা মেনুতে চলে আসবো। ডাটা মেনুতে আসার পর ডাটা ভ্যালিডেশনে যাব। ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে আমরা এখান থেকে কাস্টম করে দেব। ওকে, তো এখানে আমরা ফর্মুলা লিখব। তো ফর্মুলাটা আমি একটা কাজ করতে পারি, আমি এটা বাইরে থেকে আগে লিখে নিতে পারি, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো আমি জাস্ট এখানে একটা কাজ করতে পারি, এখানে ইনকামটা লিখে রাখি, ইনকাম। তো আমি বাইরে একটা সেলে ফর্মুলা আগে লিখে নেব, দেন হচ্ছে এটা ডাটা ভ্যালিডেশনের ওই ফর্মুলা বারে আমি দিয়ে দেব, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো এখানে আমাদের যেটা করতে হবে সমান সমান অর। অর কেন আমরা দিচ্ছি, কারণ আমাদের এখানে বলা আছে, আমাদের কন্ডিশনে বলা আছে, আমরা একটু কন্ডিশনটা দেখে আসি। কন্ডিশনে বলা আছে ইনকাম অথবা হাউজিং, মানে কি এইটা অথবা এইটা, অথবা ইউটিলিটিস অথবা ফুড, মানে কি অথবা যেহেতু আছে তো আমাদের এখানে অর ব্যবহার করতে হবে। তো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে অর, এই যে এখানে ভি2 সমান সমান আমরা দিয়ে দিব হচ্ছে ইনকাম, INCOM, ইনকাম। তারপর আমরা এখানে আরেকটা লজিক দেব, সেটা হচ্ছে ভি2 সমান সমান আমরা কন্ডিশনটা দেখে আসি, তাহলে আমাদের কন্ডিশন থেকে আমরা এটাকে কপি করে নিয়ে আসতে পারি। হাউজিং, ওকে, হাউজিং। এবার আমরা আবার কমা দিব, দেন হচ্ছে আমরা আবার এখানে লিখব। আচ্ছা, আমরা এটাকে কপি করি। ওকে, কপি করলাম, এখানে পেস্ট করব। এখন পেস্ট করে ভি2 সমান সমান কী হবে, হাউজিং ইউটিলিটিস। তো আমরা এখান থেকে এখানে ইউটিলিটিস দিয়ে দিব। ওকে, দেন আবার কমা, আবার ভি2 সমান সমান এখানে আমরা আবার এটাকে ফুড, এখানে ফুড হবে, তো আমরা এখানে ফুড দিয়ে দিব। ওকে, দেন আবার কমা ভি2 সমান সমান আর কি হতে পারবে,
ট্রান্সফার। ওকে, তো এটাকেও আমরা কপি করে নিই। ওকে, তারপর এখান থেকে আমরা আবার কমা দেব, b2 সমান সমান যেটা দেবো হচ্ছে এন্টারটেইনমেন্ট। তো আমরা এটাকেও কপি করে নিয়ে আসি এখান থেকে এন্টারটেইনমেন্ট। ওকে, তো এখন আমরা এটাকে ক্লোজ করে দিলাম। তো এখন দেখেন এটা ট্রু আছে। আমরা যদি এখানে হাউজিং দিই HOUSING তাহলেও ট্রু থাকবে, কিন্তু আমরা যদি অন্য কোনো টেক্সট দিই তাহলে দেখেন এটা ফলস চলে আসছে। তার মানে কি আমাদের এই যে এখানে যে অর এর যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছে এটা ঠিকঠাকভাবে কাজ করছে। অর্থাৎ আমাদের এই যে এখানে যে ডাটাগুলো দেওয়া আছে ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড, ট্রান্সপোর্ট, এন্টারটেইনমেন্ট, এর বাইরে কোনো ডাটা দিলে এটা ফলস হয়ে যাবে। তো আমাদের মূলত এইটাই লাগবে। তো আমরা এটাকে জাস্ট কন্ট্রোল-C দিয়ে কপি করব, অথবা কন্ট্রোল-X দিয়ে কাট করে নিলাম। এখানে তো আমার এই সূত্রটা আর লাগবে না। তো আমরা কি করব, এখান থেকে এটাকে সিলেক্ট করব, মানে যে ক্যাটাগরির উপর আমরা ডাটা ভ্যালিডেশনগুলো করব সেই সেলগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ডাটা মেনুতে আসব। ডাটা মেনুতে আসার পর ডাটা ভ্যালিডেশনে যাব। এখান থেকে এনি ভ্যালু আছে, এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে কাস্টম, মানে আমাদের মতো করে আমরা এখানে একটা ফর্মুলা দিব। দেন এখানে হচ্ছে আমরা কার্সার রেখে ওই সেই ফর্মুলাটাকে জাস্ট পেস্ট করে দিলাম, ওকেতে ক্লিক করলাম। এবার দেখেন এখানে আমরা যদি ইনকাম দিই তাহলে ঠিকঠাক মতো নিবে। এখানে যদি অন্য কোনো কিছু দিই তাহলে দেখেন একটা ইরর চলে আসছে। তো আমরা এই যে ক্যাটাগরিগুলো এখানে এন্ট্রি করে ফেলি। তো আমরা দ্রুত কাজ করার জন্য এক জায়গা থেকে আমরা কপি করি, এই যে এই শিটটাকে আমরা এটাকে কপি করে এখান থেকে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, তো এইগুলোর বর্ডারগুলো আমরা পরে দিব। বর্ডার তারপর ফরম্যাটিং নিয়ে পরে কাজ করব, এগুলো আপাতত বাদ দিয়ে রাখি। আচ্ছা, তো হইল। তারপর আমাদের যেটা লাগবে হচ্ছে ডেসক্রিপশনটাও আমরা আরেকটা শীট থেকে কপি করে নিয়ে আসবো দ্রুত কাজ করার জন্য। এইগুলো যেহেতু স্ট্যাটিক ডাটা তাই আমরা এখান থেকে কপি পেস্ট করে আমাদের সময়টাকে বাঁচিয়ে ফেলছি। ওকে, তো তারপর অ্যামাউন্টটাও আমাদের এখানে হবে স্ট্যাটিক। তো আমরা এখান থেকে আবার আরেকটা শীট থেকে অ্যামাউন্টটাকেও আমরা কপি করে নিয়ে আসি। তো এইগুলো আসলে স্ট্যাটিক ডাটা, যার কারণে আমি কপি করে নিয়ে এসে পেস্ট করছি। শুধু শুধু সময় নষ্ট করছি না এগুলো হাত দিয়ে টাইপিং করে। ওকে, তো আমাদের মোটামুটি এই কাজগুলো হয়ে গেল। আমরা এই ফন্টটাকে আপাতত ক্যালিভারি দিয়ে রাখি, পরবর্তীতে আমরা কন্ডিশন অনুযায়ী কাজ করব। ওকে, বর্ডারটাকে তুলে দিই আপাতত। বর্ডার যেহেতু আমাদের পরবর্তীতে লাগবে, তো আপাতত আমি এটাকে তুলে দিই। অন্য জায়গা থেকে কপি করছি যার কারণে এটা এখানে বর্ডারটা চলে আসছে। তো এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কন্ডিশনটা দেখে আসি। তো এখানে আমাদের ক্যাটাগরি ডাটা ভ্যালিডেশন হয়ে গেছে। কন্ডিশনাল ফরম্যাটিং, অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং, টাইপ কলাম হাইলাইট, ইনকাম উইথ গ্রিন কালার। আচ্ছা, তো আমাদের যেটা করতে হবে এখানে আমাদের হচ্ছে এখানে দেখেন যে টাইপ আছে, টাইপের জন্য যে একটা কলাম আছে এই টাইপের কলামটা নিয়ে কাজ করতে হবে। তো আমরা এখান থেকে কন্ডিশনটা একটু ভালোভাবে পড়ে নিই। অ্যাপ্লাই কন্ডিশনাল ফরম্যাটিং টাইপ কলাম হাইলাইট ইনকাম উইথ গ্রিন কালার, অর্থাৎ টাইপ কলামে যদি ইনকাম থাকে তাহলে গ্রিন কালার হবে, এবং এক্সপেন্স থাকলে রেড কালার হবে। টাইপ উইল কাম অটোমেটিক্যালি ফ্রম ক্যাটাগরি অনলি ইনকাম। আবার এখানে যেটা বলছে সে টাইপ উইল কাম অটোমেটিক্যালি ফ্রম অনলি ইনকাম, ক্যাটাগরি উইল বি ডিফাইন্ড অ্যাজ ইনকাম। মানে ক্যাটাগরিতে যদি কোনো ইনকাম থাকে তাহলে আমার টাইপে হবে কি, টাইপে আসবে হচ্ছে ইনকাম। আর এটা যদি না হয় তাহলে কি হবে, এক্সপেন্স। অর্থাৎ আমার এখানে ক্যাটাগরিতে যদি ইনকাম থাকে তাহলেই আমার ইনকাম হবে, টাইপটা হবে ইনকাম। আর অন্যথায় যা যা এখানে আছে সবই আমার কি, খরচ। তো যার কারণে এখানে আসবে কি, এক্সপেন্স। তো আমরা এই কন্ডিশনটা করব, এই কন্ডিশনটা বুঝতে পারছি। তো এখানে আমরা হচ্ছে সূত্রটা অ্যাপ্লাই করব। তো এখানে যেটা করব সমান সমান ইফ যদি ক্যাটাগরি সমান সমান যদি হয় ইনকাম, ক্যাটাগরি এই যে B2-তে আমাদের ক্যাটাগরি আছে, ক্যাটাগরি সমান সমান যদি হয় ইনকাম, তাহলে আমার এখানে ইনকাম দেখাবে, INCOME ইনকাম। আর যদি এই ক্যাটাগরি সমান সমান ইনকাম না হয় তার মানে কি আমাদের এক্সপেন্স। তো আমরা এখানে দিয়ে দেব এক্সপেন্স। ওকে, তো এবার দেখেন আমাদের এখানে ইনকাম আছে যার কারণে এখানে ইনকাম দেখাচ্ছে। তো আমরা এটাকে সব জায়গায় অ্যাপ্লাই করে দিই,
ফিলিং করে। দেখেন এখানে ইনকাম ব্যতীত সব কিছুই কি আমাদের এক্সপেন্স দেখাচ্ছে। এখন যদি আমরা এখানে ইনকাম বসাই দিই INCOME, তাহলে দেখেন আমাদের এখানে অটোমেটিক্যালি ইনকাম চলে আসছে। ওকে, তো আমাদের এখানে একটা কন্ডিশনাল ফরম্যাটিং করতে হবে। আমাদের এখানে কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করার কথা বলা হয়েছে। ইনকাম থাকলে কি গ্রিন কালার হবে, আর এক্সপেন্স থাকলে রেড কালার হবে। ওকে, তো আমরা এটা করে ফেলবো। তো আমরা এটা করার জন্য এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে রয়েছে দেখেন কন্ডিশনাল ফরম্যাটিং। তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে হাইলাইট সেল রুলস, দেন হচ্ছে ইকুয়াল টুতে আসার পর আমরা এখানে ইনকাম লিখব। ইনকামের জন্য মেবি গ্রিন, এখানে হ্যাঁ গ্রিন কালার করতে বলছে, তো আমরা এখান থেকে গ্রিন কালারে হাইলাইট করে দেবো। এখান থেকে দেখেন রয়েছে এই যে গ্রিন ফিল উইথ ডার্ক গ্রিন টেক্সট। ওকে, তো আর এক্সপেন্সের জন্য রেড ফিল মেবি। তো এখান থেকে আমরা আবার যাব হাইলাইট সেল রুলস, তারপর ইকুয়াল টু এখানে আমরা এক্সপেন্স লিখলাম। দেন হচ্ছে এখানে দেখেন ডিফল্টভাবে এটাই সিলেক্ট করা আছে রেড ফিল, তো এটা আমরা ওকেতে ক্লিক করলাম। তো আমাদের কন্ডিশনাল ফরম্যাটিংয়ের কাজটাও হয়ে গেল। ওকে, তো এবার এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ক্যালকুলেশন টোটাল ইউজ। এখানে দেখাচ্ছে কি টোটাল আমাদের বের করতে হবে। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা টু ক্যালকুলেট টোটাল ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস অ্যান্ড শো ইট সেপারেট টেবিল। ওকে, তো আমাদের এখানে দুইটা সেপারেট টেবিল বানিয়ে নিতে হবে। তো আমরা এখানে দুইটাকে সিলেক্ট করলাম, মার্জ অ্যান্ড সেন্টার করলাম, দুইটা সেল মিলে। দেন হচ্ছে এখানে লিখবো হচ্ছে টোটাল ইনকাম। ওকে, আর এখানে লিখবো হচ্ছে টোটাল কস্ট অথবা টোটাল এক্সপেন্স, TOTL, টোটাল EXPENS, এক্সপেন্স। তো এইটাকে আমরা লেফট অ্যালাইনটে দিই, এইগুলোকে একটু বোল্ড করে রাখি, কন্ট্রোল V দিয়ে বোল্ড করলাম। তো এখানে আমার টোটাল ইনকামটা বের করতে হবে, ঠিক আছে। তো দেখেন এখানে কিছু কন্ডিশন আমাদের আছে, সেটা আছে টোটাল ইনকাম আমরা কিভাবে বের করব। তো আমরা তো এখান থেকে দেখেন এখানে আমার কি ইনকাম আছে এবং এক্সপেন্স আছে, ইনকাম এবং খরচ দুইটাই আছে। এইগুলো থেকে যেগুলোর জন্য আমাদের ইনকাম হচ্ছে, সাপোজ আমার এখানে দুই জায়গা থেকে ইনকাম আসছে, যে এই জায়গা এবং এই জায়গা। তো আমার শুধু এই দুইটা সংখ্যাকেই যোগ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আচ্ছা আমি এখান থেকে এটাকে কেটে দিয়ে আগের অবস্থায় নিয়ে যাই ফুড। তো এখান থেকে আমরা যেটা করতে পারি, সাম ইফ নামে একটা ফাংশন আছে, সমান সাম ইফ। দেন সাম ইফে প্রথমে যেটা দিতে হয় সেটা হচ্ছে আমাদের রেঞ্জটা দিতে হবে। তো আমরা এখান থেকে রেঞ্জ হিসেবে এইটাও দিতে পারি, অথবা এই টাইপ থেকে এই যে এগুলোও দিতে পারি। তো আমরা আমাদের কন্ডিশনটা দেখে আসি আরেকবার। তো ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ক্যালকুলেট দ্য টোটাল ইনকাম এক্সপেন্স অ্যান্ড শো ইট সেপারেট টেবিল ক্যালকুলেট অন দ্য বেসিস অফ টাইপ, অর্থাৎ আমাদের হচ্ছে টাইপ কলাম থেকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এই যে এইগুলোকে সিলেক্ট করে দিলাম প্রথম রেঞ্জে আমরা কি করব, কোনগুলোর উপর থেকে আমরা ক্রাইটেরিয়া দিব। তো আমরা হচ্ছে এইগুলো থেকে ক্রাইটেরিয়া নিয়ে আসবো। তো এইগুলোকে সিলেক্ট করে দিলাম, রেঞ্জটা আমার এখানে চলে আসলো কি G2 to G10, মানে G2 থেকে G10 পর্যন্ত। দেন এখানে আমাদের ক্রাইটেরিয়া দিতে হবে। তো ক্রাইটেরিয়ায় কি করব, আমরা হচ্ছে যেগুলো ইনকাম আছে সেইগুলোকে যোগ করব, তাই না। তাহলে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে INCOME, ইনকাম। দেন যদি আমার এই ক্রাইটেরিয়াটা মিলে যায়, কন্ডিশনটা যদি মিলে যায়, তাহলে আমি কোনগুলো থেকে আমি যোগ করব, তো সেই রেঞ্জটা আমার এখানে বলতে হবে সাম রেঞ্জ। তো সাম রেঞ্জে আমরা যেটা দিব সেটা হচ্ছে এই যে অ্যামাউন্টের এইগুলোকে আমরা যোগ করে দিব। ওকে, তো এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। দেন আমরা যদি ইন্টার করি, দেখেন হচ্ছে এখানে 30,000 চলে আসছে। তো এটা আসলে কিভাবে কাজ করবে, এটা প্রথম রেঞ্জে দিতে হয় যে আমি কোনগুলোর উপর থেকে কন্ডিশনটা চেক করব। আমি হচ্ছে G2 থেকে G10 পর্যন্ত চেক করব। দেন হচ্ছে যেখানে ইনকাম থাকবে, অর্থাৎ যে ইনকাম এখানে আছে তার মানে কি এই 3,000 টাকা যোগ করবে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি আমি কোনো জায়গায় ইনকাম দিয়ে দিই, আমি এই যে হাউজিংয়ের জায়গায় যদি ইনকাম দিয়ে দিই, ইনকাম বসিয়ে দিই, দেখেন আমার অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কারণ কি এখানে ইনকাম পাচ্ছে, এই 12,000 টাকেও আমার এর সাথে যোগ করে দিচ্ছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ওকে।
তারপরে হচ্ছে টোটাল এক্সপেন্স। তো এক্সপেন্সটা আমাদের একদমই সেম, কিন্তু এখানে আমাদের চেক করতে হবে যে যে জায়গায় এক্সপেন্স আছে সেইগুলোর যোগফল আমাদের এখানে বের করে দিবে। তো আমরা সেটাই করব, সমান সমান সাম ইফ দেন হচ্ছে আমরা এইগুলো থেকে এখানে রেঞ্জটা বলবো, প্রথমে রেঞ্জটা বলবো, দেন হচ্ছে ক্রাইটেরিয়া কি হবে, যেখানে এক্সপেন্স লেখা থাকবে, EXPENS এক্সপেন্স। তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কোন জায়গা থেকে যোগটা করব সেইগুলো এখানে বলে দিতে হবে। ওকে, দেন হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজিং করে দিলাম, আমাদের এই যে এখানে কাজটা হয়ে গেল। ওকে, আচ্ছা। তো তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যালেন্সটা বের করতে হবে এখানে। তো আমি এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে ব্যালেন্সটা রাখলাম, BALANC ব্যালেন্স। তো ব্যালেন্সটাকেও আমরা লেফট লাইনে রাখি, কন্ট্রোল-B দিয়ে বোল্ড করলাম। তো আমার হচ্ছে এটা টোটাল ইনকাম মাইনাস এক্সপেন্স, এই টোটাল ইনকাম থেকে এক্সপেন্সটা বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে আসলে আমাদের ব্যালেন্স হবে। তো আমাদের এখানে কন্ডিশনে তেমন কিছু বলেনি, তো আমরা আমাদের মতো করে করে দিই। ওকে, তো আমরা এখানে সমান সমান দিব, সমান চিহ্ন দিয়ে এইটা মাইনাস এইটা। ওকে, তো আমাদের মোটামুটি ব্যালেন্সটা বের হয়ে গেল। তো এইবার আমাদের যে কাজটা করতে হবে চলুন আমরা দেখে আসি। তো এখানে আমরা টোটালটা বের করতে পারলাম। এবার বাজেট রেঞ্জ। ওকে, এখানে বলছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মুলা ইন্ডিকেট ইনকাম অর ইন রেঞ্জ অর ওভার বাজেট অ্যাজ পার বিলো কন্ডিশন টাইপ অ্যামাউন্ট। এখানে আমাদের একটা টেবিল দিয়ে দিয়েছে। দেখেন এখানে আমাদের বাজেটটা যেভাবে বের করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে টোটাল ইনকাম, এই যে ইনকাম বলতে যে এখানে আমাদের যে টোটাল ইনকামটা বোঝানো হয়েছে, টোটাল ইনকাম এখানে যদি আমাদের টাইপটা হয় যদি ইনকাম, আমাদের এখানে যদি টাইপটা হয় ইনকাম, তাহলে বাজেট রেঞ্জে আমাদের এখানে ইনকাম শো করাতে হবে। চলেন আমরা একটু দেখে আসি, যে টাইপটা যদি হয় ইনকাম তাহলে আমার বাজেট রেঞ্জে ইনকাম শো করাতে হবে। তো তারপর এক্সপেন্স, টাইপটা যদি এক্সপেন্স হয় এবং অ্যামাউন্ট মানে টাইপের যে অ্যামাউন্ট মানে আমরা যত টাকা খরচ করছি সেইটা যদি আমাদের টোটাল ইনকামের 20%-এর বেশি হয়ে যায় তাহলে আমাদের ওভার বাজেটে চলে যাবে, মানে আমাদের বাজেটের বাইরে আমাদের এখানে খরচটা করা হয়ে গেছে এমন কিছু আর কি দেখাতে হবে। আর যদি এক্সপেন্সটা 20% মানে টোটাল ইনকামের 20%-এর নিচেই অথবা সমানে হয় তাহলে আমাদের রেঞ্জের মধ্যে থাকবে। তো এই কন্ডিশনটা আমরা এখানে সূত্রের মাধ্যমে ইমপ্লিমেন্ট করব। তো চলুন আমরা শুরু করি। তো আমরা এখানে যে কাজটা করব সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দেওয়ার পর ইফ, যদি আমরা আগে চেক করব, আমরা আগে যে চেকটা করব সেটা হচ্ছে টাইপটা যদি ইনকাম কিনা, এই টাইপ G2 সমান সমান যদি হয় ইনকাম তাহলে আমার এখানে ইনকাম শো করাতে হবে। ইনকাম হলে কি আমাদের কোনো রেঞ্জ কিংবা ওভার বাজেট কোনো কিছুই হবে না, কারণ এটা ইনকাম আসছে, আমাদের খরচটার উপরে ওভার বাজেট কিংবা হচ্ছে রেঞ্জের মধ্যে আছে সেটা চেক করতে হবে। তো আমরা এখানে কি করলাম, G2 সমান সমান যদি ইনকাম হয় তাহলে এখানে ইনকাম শো করাবে, আর যদি G2 সমান সমান যদি ইনকাম না হয় তাহলে আমরা আর একটা কন্ডিশনের ভিতরে এটাকে দিয়ে দেব। এখানে আমরা চেক করব ইফ, যদি আমাদের এই যে এখানে যে D2তেই তো আমাদের খরচের যে অ্যামাউন্টটা থাকবে সেইটা থাকবে। D2 এর মান যদি কত এর চেয়ে বেশি অথবা সমান হয়, বেশি অথবা সমান না, আমরা এখানে শুধু বেশি দিব। D2 এর মান যদি আমাদের টোটাল ইনকামের 20%-এর চেয়ে বেশি হয় তাহলে আমরা এখানে কি করব, এখানে যেটা করব সেটা হচ্ছে টোটাল ইনকাম আমাদের এই যে C12 গুণ 20%। ওকে, তো D2 এর মান যদি এই যে টোটাল ইনকামের 20%-এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে আমাদের এখানে দেখাবে ওভার বাজেট, OVER, ওভার BUDGET বাজেট। ওকে, এটা ডাবল কোটেশনের ভিতরে শেষ করলাম। আর যদি এটা ওভার বাজেট, D2 এর মান যদি 20%-এর চেয়ে বেশি না হয় তার মানে কি, তার মানে নিশ্চয়ই হচ্ছে আমাদের এই কন্ডিশনের সাথে মিলে যাবে 20%-এর চেয়ে কম অথবা সমান, তাহলে আমাদের এখানে বাড়তি করে কোনো কন্ডিশন চেক করার দরকার নেই। এটা যদি মিথ্যা হয় তাহলে অবশ্যই এটা ইন রেঞ্জের মধ্যে থাকবে। তো আমরা এখানে যেটা দিব ইন RANG রেঞ্জ। ওকে,
আচ্ছা, তো আশা করছি আপনারা বুঝতে পারছেন ফর্মুলাটা। যদি আমাদের G2, এই যে G2 বলতে কোনটা বোঝানো হচ্ছে, G2 সমান সমান যদি ইনকাম হয়, আচ্ছা এখানে আমাদের G2 কোনটা, এই যে G2 হচ্ছে আমাদের টাইপটা যদি ইনকাম হয় তাহলে আমাদের এখানে ইনকাম বসাতে হবে, যদি ইনকাম না হয় তাহলে নিশ্চয়ই এক্সপেন্স হবে। এবার এক্সপেন্স হলেই আমরা চেক করব যে হচ্ছে আমাদের এটা ওভার বাজেট হয়ে গেছে নাকি রেঞ্জের মধ্যে আছে। তো D2 এর মান যদি C12 আমাদের হচ্ছে টোটাল ইনকামের 20%-এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে সেটা আমাদের ওভার বাজেট হবে। আর 20%-এর চেয়ে যদি বেশি না হয় তার মানে নিশ্চয়ই কম অথবা সমানে আছে, তাহলে আমাদের এই যে এটা যদি ফলস হয় তাহলে আমাদের এই কাজটা না করে আমাদের এই কাজটা করবে, ইন রেঞ্জের মধ্যে আছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজিং করতে হবে। ওকে, তো আমরা এটাকে সব জায়গায় অ্যাপ্লাই করে দিব। কিন্তু এখানে দেখেন আমাদের একটা সমস্যা হচ্ছে, সেটা কি ওভার বাজেট। কারণ কি? কারণ আমাদের এখানে দেখেন এইটা আছে কার ভিতরে, যে টোটাল ইনকামটা আছে আমাদের C12 এর ভিতরে, তাই না? C12 এর ভিতরে। তো আমরা এখানে প্রথম এই জায়গাতে ঠিক করছি, কিন্তু যখনই আমরা এটাকে ফিলিং করে টান দিছি তখন এই C12টা চেঞ্জ হয়ে কি হচ্ছে C13 C14 এভাবে চেঞ্জ হয়েছে। তার মানে কি আমাদের এটাকে অ্যাবসলিউট করতে হবে, অর্থাৎ এটাকে লক করতে হবে। তো আমরা এই সেলটাকে সিলেক্ট করে আমরা যদি কিবোর্ড থেকে F4 চাপ দিই তাহলে আমাদের এই সেলটা লক হয়ে যাবে। এবার যদি আমরা এটাকে সব জায়গায় অ্যাপ্লাই করি, দেখেন এটা সব জায়গায় ফিক্স থাকছে, শুধু আমাদের এক জায়গায় ওভার বাজেট হয়েছে, সেটা কি আমাদের যেখানে 12,000 আছে, এটা অবশ্যই ওভার বাজেট, কারণ কি আমাদের টোটাল ইনকাম 30,000, তো এর 20%-এর বেশি আমরা খরচ করে ফেলছি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমরা আমাদের কন্ডিশনটা দেখে আসি। তো আমাদের 2 নম্বর কন্ডিশনটা কমপ্লিট করা হলো। তো এবার 3 নম্বর কন্ডিশনে যেটা বলা আসে সেটা হচ্ছে র্যাঙ্কটা আমাদের বের করতে হবে। use appropriate formula to showing ranking of expenses only which type expense in this column। অর্থাৎ আমাদের এই টাইপের ভিতরে, এখানে আমরা আবার দেখে আসি, টাইপের ভিতরে যেখানে যেখানে এক্সপেন্স আছে তাদেরই আমাদের র্যাঙ্কিংটা বের করতে হবে। অর্থাৎ আমাদের যেখানে যেখানে খরচ হয়েছে সেই খরচের একটা র্যাঙ্কিং বের করতে হবে, কিন্তু ইনকামের কোনো র্যাঙ্কিং আমাদের এখানে বের করা যাবে না। অর্থাৎ আমাদের 30,000 টাকা ইনকাম হয়েছে, আমাদের শুধু খরচের দিক থেকে আমাদের কোনটা র্যাঙ্কিংয়ে 1-এ আছে 2-এ আছে সেইটা বের করতে হবে। কিন্তু এখানে আমাদের একটা সমস্যা আছে। সমস্যাটা কি? আমরা যদি এখানে সমান সমান RAN কে র্যাঙ্ক এইভাবে ফর্মুলাটা ব্যবহার করি, তাহলে আমাদের যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে এখানে ইনকামটাও এর ভিতরে ইনক্লুড হয়ে যাবে। তার মানে কি আমরা এই ফাংশনটা এইভাবে আসলে করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা একটা হেল্পার টেবিল নিতে পারি। তো সেই কাজটাই আমরা এখানে করব। তো আমরা এখানে যেটা করতে পারি, সমান সমান ইফ যদি আমাদের এই টাইপ সমান সমান যদি ইনকাম হয়, তাহলে আমরা যেটা করতে পারি, এখানে কোনো কিছুই দিব না, একটা ফাঁকা জায়গা রেখে দিব, এখানে জাস্ট এই সেলটা ফাঁকা থাকবে। আর যদি না হয়, টাইপ সমান সমান যদি ইনকাম না হয়, তাহলে নিশ্চয়ই আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে খরচ হচ্ছে বা এক্সপেন্স হচ্ছে, তাহলে আমরা এই যে এটা দিয়ে দিব B2। তো এবার আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজিং করলাম। ওকে, তো দেখেন এখানে ফাঁকা জায়গা আসছে, কারণ কি এখানে ইনকাম না। আমরা যদি এখানে ফুড দিয়ে দিতাম তাহলে দেখেন এখানে আমাদের ফুড চলে আসতো। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এই ফর্মুলাটা আমরা ফিল করে দেব। তো দেখেন এটা আমাদের সব জায়গায় চলে আসছে। তো এইবার আমাদের যেটা করতে হবে, সেম ভাবে আমাদের অ্যামাউন্টটা নিয়ে আসতে হবে। তো আমরা এখানে যেটা করব, সমান সমান ইফ যদি আমাদের এখানে টাইপ সমান সমান ইনকাম হয়, তাহলে আমাদের যে কাজটা করবে সেটা হচ্ছে এখানেও ফাঁকা রাখবে। আর যদি ইনকাম না হয়, তার মানে কি আমাদের এখানে এক্সপেন্স হচ্ছে, তো এক্সপেন্স হলে আমাদের সেই অ্যামাউন্টটা এখানে নিয়ে আসতে হবে। তো কোন অ্যামাউন্ট? এই যে এখানে আমাদের D2 এর ভিতর সেই অ্যামাউন্টটা আছে। তো আমরা ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজিং করলাম। ওকে,
তো এখানে দেখেন ফাঁকা। তো আমরা যদি এটাকে সব জায়গায় অ্যাপ্লাই করে দিই তাহলে দেখেন এটা অ্যাপ্লাই হয়ে গেল। তো এখানে আমাদের দেখেন প্রথম যেটা ছিল সেটা টাইপ ছিল ইনকাম, যার কারণে আমার এখানে এটা পুরোটাই ফাঁকা দিয়ে দিয়েছে এবং এখানেও ফাঁকা জায়গা রাখছে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, এটাকে সিলেক্ট করে এখানে মার্জিন সেন্টার করে লিখে দিতে পারি হেল্পার টেবিল TABLE ফর RANK র্যাঙ্ক। ওকে, ওইটাকে মাঝখানে দিতে পারি। তো এইবার আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এখান থেকে সমান সমান এখানে র্যাঙ্ক দিই। র্যাঙ্ক দেওয়ার পর আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে কোনগুলো থেকে আমরা র্যাঙ্কিং বের করব। র্যাঙ্কিং বের করব হচ্ছে আমাদের এইগুলো থেকে। ওকে, তো এগুলো থেকে র্যাঙ্কিং বের করার সময় আমরা এখন আরেকটা সমস্যায় পড়ব, সেটা আমরা দেখে নিই। সরি, আমরা তো র্যাঙ্কের ফর্মুলাটাই ঠিকঠাকভাবে দেইনি। প্রথমত হচ্ছে আমরা কার র্যাঙ্ক বের করব, এই যে এইটার র্যাঙ্ক বের করব। দেন হচ্ছে আমরা কোনগুলো থেকে আমরা এখান থেকে না, আমরা একটা কাজ করতে পারি যে এইটার র্যাঙ্ক বের করব, তাই না? D2 এর র্যাঙ্ক বের করব। দেন হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কোনগুলো থেকে আমরা র্যাঙ্কিংটা বের করব, সেটা হচ্ছে এইগুলো থেকে আমরা র্যাঙ্কিংটা বের করব। ওকে, তো এখন আমরা যদি ইনটা দিই দেখেন এখানে এন এ দেখাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এখানে D2 সমান সমান ছিল 30,000, সেই 30,000টা আমার এর ভিতরে আসলে খুঁজে পাইনি। তো আমাদের যেটা করতে হবে, এখানে আমরা একটা কন্ডিশন চাইলে দিয়ে দিতে পারি যে ইফ, যদি এই যে টাইপটা কি আমাদের এখানে ছিল G2 এর ভিতরে, আমরা G2 দিলাম। G2 সমান সমান যদি ইনকাম হয় তাহলে আমার এখানে কোনো র্যাঙ্ক দেখানোর দরকার নাই। ওকে, আর যদি না হয়, এই যে দেখেন G2 সমান সমান যদি আমার ইনকাম হয় তাহলে আমার এখানে ফাঁকা জায়গা থাকবে, আর যদি না হয় তাহলে আমাদের এই র্যাঙ্ক ফাংশনটা কাজ করবে। ওকে, আমরা ব্র্যাকেটটা আরেকটা ক্লোজিং করে দিই। তো দেখেন এখানে এটা ফাঁকা হয়ে গেছে। দেন এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের পারফেক্টভাবে কাজ করছে। দেখেন ইনকামের জন্য আমাদের কোনো র্যাঙ্কিং আসছে না। এবার এখানে আমাদের এক্সপেন্সের জন্য আমাদের এক একটা করে র্যাঙ্কিং চলে আসছে। ওকে, কিন্তু এখানে আমাদের আরেকটা সমস্যা হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কি দেখেন র্যাঙ্কিংটা এলোমেলো হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা এখানে আমাদের যে রেঞ্জটা দেখেন, এই যে রেঞ্জটা অ্যাবসলিউট করিনি। আমাদের এটা তো ফিক্স থাকবে, তাই না? যখন আমরা এটাকে ফিলিং করছি তখন আমার এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো জাস্ট আমরা কি করব, এখান থেকে এইগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি F4 দিই তাহলে এটা অ্যাবসলিউট হয়ে যাবে। তারপর যদি আমরা এটাকে সব জায়গায় অ্যাপ্লাই করে দিই তাহলে দেখেন এটা পারফেক্টভাবে কাজ করবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে র্যাঙ্ক বের করতে হবে। তো তারপর আমরা কন্ডিশনটা দেখে আসি। তো আমাদের র্যাঙ্কের কাজটা হয়ে গেল। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভ্যালুকাপের কাজ করতে হবে। ইউজ appropriate formula for looking up total expenses by category. Make a drop down list on the category so total expenses as per sample. The total amount column should show total of the same category. অর্থাৎ এখানে আমাদের যে কাজটা করতে হবে ভিলুকাপের মাধ্যমে, আমরা ডেমোটা দেখে আসি ভিলুকাপ আছে কিনা। ভিলুকাপে দেখেন এখানে যদি আমরা ফুড ক্যাটাগরি থেকে ফুড সিলেক্ট করি তাহলে আমাদের এখানে ফুড থেকে কতগুলো মানে ফুড রিলেটেড যতগুলো ফুড ক্যাটাগরি যত এক্সপেন্স আছে সব একবারে সামেশন মানে যোগ করে আমার এখানে শো করাতে হবে। তো দেখেন এখানে ফুড একটা আছে, দুইটা আছে, 3 জায়গায় আমার ফুড ক্যাটাগরি থেকে এক্সপেন্স আছে। তো সেইগুলোর যোগফল আমার এখানে শো করাতে হবে। তো এইটা করার জন্য আমাদের একটা হেল্পিং টেবিল প্রয়োজন আছে। তো আমরা সেই কাজটা করব। তো এই কাজটা করার জন্য আমাদের দেখেন এখানে হ্যাশ কেন আসছে, কারণ কি আমাদের এই যে কলামের উইথ আছে তার ভিতরে আমার ডেটটা ধরছে না। তো আমরা এটাকে একটু বড় করে দিই। ওকে, তো আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে ক্যাটাগরিগুলোকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসতে পারি। কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিতে পারি। একটা সেল নিচে আমি এখানে পেস্ট করে দিলাম। ওকে, অথবা আমরা আরেকটু সাইডে যে এখানে পেস্ট করতে পারি। ওকে, এখানে আমরা পেস্ট করে দিলাম। দেন পেস্ট করার পর আমাদের দেখেন এখানে ফুড ফুড ফুড
এখানে অনেকগুলো 3টা ফুড চলে আসছে। তো আমরা এটাকে একটা কাজ করতে পারি, এটাকে জাস্ট সিলেক্ট করে এখানে দেখেন ডাটা মেনু আছে, ডাটা মেনুতে আসার পর এখানে রয়েছে দেখেন রিমুভ ডুপ্লিকেট, অর্থাৎ এখানে যতগুলো জিনিস ডুপ্লিকেট হচ্ছে সেগুলো রিমুভ হয়ে যাবে, রিমুভ হয়ে একটা হয়ে যাবে। তো আমরা এখানে ডাটা মেনুতে আসবো, ডাটা মেনুতে আসার পর রিমুভ ডুপ্লিকেটে যাব, রিমুভ ডুপ্লিকেটে যাওয়ার পর এখান থেকে যদি আমরা ওকেতে ক্লিক করি দেখেন যতগুলো জিনিস ডুপ্লিকেট ছিল সেইগুলো রিমুভ হয়ে গেছে, রিমুভ হয়ে সিঙ্গেল আছে। ওকে, তো এবার আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমরা ইনকাম থেকে টোটাল অ্যামাউন্টটা আমরা বের করব, মানে ইনকাম রিলেটেড যতগুলো অ্যামাউন্ট আছে, আসলে ইনকামের জন্য একটাই অ্যামাউন্ট আছে। এবার ক্যাটাগরি হাউজিংয়ের জন্য কতগুলো অ্যামাউন্ট আছে সবগুলো সমষ্টি আমার এখানে বের করতে হবে। ফুড থেকে কতগুলো কত টাকা আমার কত অ্যামাউন্ট ফুড থেকে, ফুডের জন্য কতগুলো আমার এক্সপেন্স আছে, সেটা কত টাকা এক্সপেন্স আছে সেটা আর সমষ্টি আমার বের করতে হবে। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, এটা আমরা সাম ইফ ফাংশনটা ব্যবহার করতে পারি, সমান সমান সাম ইফ থেকে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে রেঞ্জের ভিতরে যেটা বলবো সেটা হচ্ছে ক্যাটাগরিগুলোকে দিয়ে দিলাম, দেন কমা দিয়ে এখানে ক্রাইটেরিয়া হিসেবে আমরা কি দেবো, ইনকাম। অর্থাৎ এই যে এই I12 এর মধ্যে কি আছে, ইনকাম আছে, তার মানে কি এখানে ইনকাম চলে আসবে, দেন কমা। এবার হচ্ছে আমরা সাম রেঞ্জ কোনগুলোকে যোগ করব, এইগুলোকে যোগ করব, ঠিক আছে। এবার এটা যেহেতু আমরা ফিলিং করব, সব জায়গায় অ্যাপ্লাই করব, তাহলে আমরা এই ডাটাগুলো, কারণ কি আমরা হচ্ছে প্রত্যেক জায়গায় সেম রেঞ্জ রাখবো, সেটা হচ্ছে সাম রেঞ্জের ক্ষেত্রেও এবং নর্মাল রেঞ্জের ক্ষেত্রেও। তো সেক্ষেত্রে আমরা এইগুলোকে কি করব, অ্যাবসোলুট করব, এইগুলোকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমরা কিবোর্ড থেকে F4 চাপ দিব, আবার এইখান থেকে এইটাকেও সিলেক্ট করে আমরা F4 এ চাপ দিয়ে এটাকে অ্যাবসোলুট করব। জাস্ট আমার চেঞ্জ হবে কি, এই যে এখান থেকে I12 কেন চেঞ্জ হবে, এখানে যে I13 এর ভিতরে হাউজিং আছে, এখানে যখন আসবে তখন হচ্ছে হাউজিং থেকে যতগুলো অ্যামাউন্ট আছে সেগুলো যোগফল বের করে দেবে। তো এইভাবে আমাদের চেঞ্জ হবে। দেন ওকেতে কমা শেষ, ব্র্যাকেট ক্লোজিং করলাম, এবার ইন্টার দিলাম। এখানে দেখেন ইনকাম আমাদের 30,000। তো এটাকে আমরা সব জায়গায় অ্যাপ্লাই করে দিই। দেখেন ফুড থেকে 32,100 টাকা এখানে চলে আসছে। তো এখন যদি আমরা এখান থেকে কোনো কারণে ইনকামটা এখানে বাড়তি অ্যাড করে দিই, INCOME ইনকাম, দেখেন আমাদের ইনকামটা এখানেও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এটা কিভাবে কাজ করছে। তো এখানে আমরা একটা কাজ করি, এটাকে আরেকটা সেল নিচে রাখলে বেটার হতো, কারণ এটার সাথে এটা লেগে যেতে পারে। তো আমি এখান থেকে Ctrl+X দিয়ে কপি কাট করলাম, Ctrl+V দিয়ে পেস্ট করলাম। তো এখান থেকে আমরা একটা কাজ করি, এটাকে জাস্ট সিলেক্ট করে এখান থেকে মার্জিন সেন্টার, তো আমি এখানে দিতে পারি হেল্পার টেবিল ফর VLOOKUP। ওকে, এইভাবে দিতে পারি। তো এইগুলোকে আমরা জাস্ট একটু বর্ডার করে দিই, এখান থেকে অল বর্ডার, এটাকেও আমরা বর্ডার করে দিব। ওকে, আচ্ছা। তো আমাদের মোটামুটি VLOOKUP এর জন্য হেল্পার টেবিল রেডি। তো এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে VLOOKUPটা অ্যাপ্লাই করতে হবে। তো চলেন আমরা কন্ডিশনটা দেখে আসি। আসলে কন্ডিশনে তেমন কিছুই না, এখানে আমাদের ক্যাটাগরি থাকবে, ক্যাটাগরি অনুযায়ী তার টোটাল অ্যামাউন্ট আমাদের বের করতে হবে VLOOKUP এর মাধ্যমে। তো আমরা সেই কাজটা করব। তো এখানে আমরা যেই কাজটা করব, এখানে CATEGORY ক্যাটাগরি, আর এখানে থাকবে হচ্ছে টোটাল AMOUNT অ্যামাউন্ট। তো আমরা এখানে একটা লিস্ট নিয়ে আসব। তো এখানে সমান সমান এখানে একটা কাজ করি, ডাটা ভ্যালিডেশন থেকে একটা লিস্ট নিয়ে আসবো। আমরা এখানে যা করব সেটা হচ্ছে এখানে কার্সার রেখে ডেটাতে যাব, ডেটাতে যাওয়ার পর ডেটা ভ্যালিডেশনে যাব, ডেটা ভ্যালিডেশনে যাওয়ার পর এখান থেকে আমরা লিস্ট করব। আচ্ছা, লিস্ট করে এখানে সোর্সে আমরা আসলে কোনটা দিব, এইটা দিব। তো এইটা দিলে যে সমস্যাটা হবে, দেখেন এখানে ফুডই 3বার আছে, এখানে বারবার ডুপ্লিকেট হচ্ছে। সেটা কি আমরা অ্যারোতে ক্লিক করলে দেখবেন যে ওই ড্রপ ডাউনে এই জিনিসটা ডুপ্লিকেট হয়ে যাবে, কিন্তু আমাদের এখানে দেখেন ডুপ্লিকেটটা বাদ দিয়ে দিছিলাম। তো আমরা সোর্সের ভিতরে এইটা দিতে পারি, এখান থেকে সোর্সটা দিয়ে দিতে পারি, দেন ওকেতে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের ড্রপ ডাউন লিস্টে সব চলে আসছে। আমরা এখানে ফুড সিলেক্ট করে রাখলাম, দেন এখানে টোটাল অ্যামাউন্ট আমার বের করতে হবে। তো এখানে সেই VLOOKUPটা ব্যবহার করব, সমান সমান VLOOKUP,
এখানে লুকআপ ভ্যালু লুকআপ ভ্যালুয়ের জায়গায় আমরা এটা দিব, এই যে A17, এই যে ফুড, দেন কমা দিয়ে আমরা কোন টেবিলের উপর থেকে ভিলুকআপ ব্যবহার করব, আমরা যে হেল্পার টেবিল থেকে ভিলুকআপটা ইউজ করব। দেন টেবিল রেঞ্জটা দিয়ে দিলাম, টেবিল অ্যারেটা দিয়ে দিলাম। তারপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কলাম ইন্ডেক্স, কোন কলামের ডাটা আমরা দেখতে চাই এখানে শো করাতে চাই, 1 নম্বর 2 নম্বর কলামের ডাটাটা আমরা এখানে শো করাতে চাই, তাহলে আমরা এখানে 2 দিয়ে দিলাম। দেন হচ্ছে এক্স্যাক্টলি ম্যাচ করানোর জন্য আমরা এখানে 0 দিয়ে দিলাম, দেন ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তো দেখেন আমাদের ভিলুকআপটা ঠিকঠাক মতো কাজ করছে। এখানে যদি আমরা ফুড চেঞ্জ করে যদি ইনকাম করি তাহলে আমাদের ইনকামটা দেখাবে। আমরা যদি এন্টারটেনমেন্ট দিই তাহলে আমাদের এখানে এন্টারটেনমেন্টটা দেখাচ্ছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তো এইবার আমাদের কন্ডিশনটা দেখে আসি আর কি কি করতে বলছে। তো আমরা ভিলুকআপটা করে ফেলছি, এবার আমাদের একটা চার্ট করতে বলছে। তো আমরা একটা চার্ট করব, সেটা কিসের উপরে, টোটাল মান্থলি এক্সপেন্সেস, ওকে, টোটাল মান্থলি ইনকাম ভার্সেস টোটাল মান্থলি এক্সপেন্সেস। তো আমরা এটা করব। তো আমরা এখানে যে কাজটা করি, টোটাল মান্থলি ইনকাম দিই, টোটাল মান্থলি এক্সপেন্সেস। ওকে, তো আমরা এই যে এটাকে সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল চেপে ধরে এটাকে সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আমরা ইনসার্ট মেনুতে যাব, ইনসার্ট মেনুতে আসার পর আমাদের হচ্ছে এখানে রিকমেন্ডেড চার্টে যাব। চার্টে যাওয়ার পর আমরা অল চার্টে যাই, অল চার্টে যাওয়ার পর আমরা হচ্ছে এই চার্টটা নিব, এই যে কলাম, এই যে এই চার্টের উপর ক্লিক করলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। তো আমাদের চার্টটা চলে আসলো। তো এই চার্টটাকে আমরা এক সাইডে রেখে দিতে পারি, একটু ছোট করতে পারি। ওকে, এই সাইডে রেখে দিলাম। তো আমাদের এই চার্টের টাইটেল দিয়ে দিই। চার্টের টাইটেলটা আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে, আমরা এখান থেকে দেখে আসি, আমাদের কপি করে নিয়ে আসি, এটা মান্থলি বাজেট ট্র্যাকার। ওকে, এখান থেকে জাস্ট এখানে পেস্ট করে দিই। ওকে, তো এইবার আমরা একটু ফরম্যাটিংটা করে আসি। ফরম্যাটিং করার জন্য আমাদের এখানে বিভিন্ন কন্ডিশন দিয়েছে। টাইটেল ফর ফন্ট, টাইটেল অফ ফন্ট এরিয়াল হবে। তো এটার হচ্ছে টাইটেলের নাম হবে মান্থলি বাজেট ট্র্যাকার। টাইটেল অফ ফন্ট সাইজ 15 হবে। তো আমরা হচ্ছে এর উপরে টাইটেল দেওয়ার জন্য 1 নম্বর রোটাকে সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে ইনসার্টে ক্লিক করলাম, তাহলে আমাদের একটা রো ইনসার্ট হয়ে গেল। তারপর আমরা এইগুলোকে সিলেক্ট করব, মানে যতগুলো সেল মিলে একটা সেল বানাবো, এই সবগুলোকে সিলেক্ট করে মার্জ অ্যান্ড সেন্টার করলাম, তাহলে সবগুলো সেল মিলে একটা সেল হয়ে গেল। এখানে আমরা আমাদের টাইটেল দিয়ে দিলাম। তো এটার ফন্ট সাইজ 15 হবে, আমরা 15 দিয়ে দিব। এটার ফন্ট মেবি এরিয়াল করতে বলছে, আমরা একটু আরেকবার দেখে আসি। হ্যাঁ, টাইটেল ফন্ট এরিয়াল, তো আমরা এখান থেকে এটাকে এরিয়াল করে দেব, ARIAL, এরিয়াল। ওকে, আর এইগুলোকে আমরা জাস্ট কন্ট্রোল বি দিয়ে বোল্ড করব। আচ্ছা, তারপরে আমাদের কন্ডিশনটা দেখে আসি। সেলফ ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল, মানে সিম্পলি যেভাবে আছে সেভাবে থাকবে। এখানে আমাদের আদার্স টেক্সট ফন্ট তাহমা হবে। তো আদার্স টেক্সটগুলোকে আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইগুলোর ফন্টটা করে দেবো হচ্ছে তাহমা। ওকে, তাহমা করে দিলাম। এবার এটার ফরম্যাটিংটা আমরা একটু ঠিক করি, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে বর্ডার করব আমরা এখান থেকে অল বর্ডার। ওকে, তো এইটা সহ বর্ডার হয়ে গেছে, আমরা এই সেলটাকে বাদ দিব, এখান থেকে নো বর্ডার করে দিই। আচ্ছা, তো আমাদের এইটা ডান সাইডে আমাদের বর্ডার লাগবে, এখান থেকে রাইট সাইডে বর্ডারটা অন করে দিই, এখান থেকেও আমাদের বাম সাইডের বর্ডারটা ইনেবল করে দেবো, অর্থাৎ আমরা এখান থেকে অল বর্ডার করে দিলে চারিদিক থেকে বর্ডার চলে আসবে। ওকে, তো আমাদের এই শীটটা কমপ্লিট হলো। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এটা আমরা কিভাবে করব। তো আপনারা একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, প্রথম প্রথম একটু কমপ্লেক্স লাগতে পারে, তো আস্তে আস্তে আপনাদের এটা ঠিক হয়ে যাবে। তো আমরা এখান থেকে ভিলুকআপটাকে
একটু মার্জিন সেন্টার করে এখান থেকে VLKUV ভ্যালুকাপ করে দিলাম। আচ্ছা এইটাকে আরেকটু নিচেই নামাই নি, আরেকটা সেল নিচেই নামাই। কন্ট্রোল এক্স দিলাম কাট, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে, আচ্ছা ঠিক আছে, আমাদের এটা পারফেক্ট ভাবে কাজ করছে। আর এখান থেকে আমরা সিলেক্ট করলাম, এটাকে মার্জিন সেন্টার করব, এখানে দিয়ে দিলাম হচ্ছে VLKUV ভ্যালুকাপ। ওকে, এইগুলোকে সিলেক্ট করে আমরা এখান থেকে বর্ডার করে দিই। ওকে, আর এটার আমরা একটা ফিল কালার দিতে পারি। এখান থেকে ফিল কালার দিই, এখানে এইটার ফিল কালার দিই, এইটার একটা ফিল কালার দিব। ফিল কালারটা একটু ডার্ক টাইপের দিয়ে দিই, এটাকে একটু হালকা করে দিই ফিল কালার। ওকে, তো আমাদের মান্থলি বাজেট ট্র্যাকার যে জবটা ছিল আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের এটা ইজি হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য।